কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। শনিবার ৫ অক্টোবর এই বিক্ষোভ মোকাবেলায় পুলিশ শহরের রাস্তাঘাট বন্ধ করে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের দমনের চেষ্টা করে। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দাবি করছেন খাইরান পাখতুনখোয়া প্রদেশের নেতা আলী আমিন গান্দাপুরকে অপহরণ করে অবৈধভাবে আটক করা হয়েছে। তবে তার এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। গান্দাপুর শুক্রবার রাতে ইসলামাবাদ পেশোয়ার হাইওয়েতে কয়েক হাজার বিক্ষোভকারীর নেতৃত্ব দেন। পুলিশ তাদের শহরে প্রবেশ ঠেকানোর জন্য টিয়ার গ্যাস ব্যবহার করে। পিটিআই বলছে, ইসলামাবাদে একদিনের জন্য বিক্ষোভ হলেও দেশের অন্যান্য অঞ্চলে দলটি বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। লাহোরেও শনিবার বিক্ষোভ অনুষ্ঠিত হয়, সেখানে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। ইমরান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমি আমাদের সব সমর্থকদের ওপর অত্যন্ত গর্বিত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৮০ জনের বেশি পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে দাবি করছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পিটিআইকে পরামর্শ দিয়েছিলাম তারা যেন কূটনৈতিক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের জমায়েত না করে। নাকভি সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীরা এশীয় সম্মেলন ব্যাহত করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে। তিনি বলেন, আমরা তা কোনোভাবেই হতে দিতে পারি না। আমি আবারও বলছি, তারা যেন কোনো লাল রেখা অতিক্রম না করে, অন্যথায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব। দৈনিক করতোয়া ইন্টারন্যাশনাল ডেস্ক।